আমার মানুষ পুত্র বশিষ্ঠ এক বিরাট ভুল করে ফেলেছে। উগ্ররূপী দেবী তারা বশিষ্ঠের উগ্র আচরণে, তার অভিশাপ দানে চরম ক্ষিপ্ত হয়ে প্রলয় নৃত্য শুরু করেছে। প্রলয় ঘটছে ত্রিজগতে, সৃষ্টি লয় পেতে শুরু করেছে। অবিলম্বে দেবীকে তুষ্ট করতে না পারলে জগৎ সংসার রসাতলে যাবে। আমাকে এই মুহূর্তে দেবীর নিকট গমন করতে হবে। छिन्नमुण्डधरा देवी कानने पातु सर्वदा, चितामध्यस्थिता देवी मारणे पातु सर्वदा। पुंसरूपा महादेवी पातु मन्त्रोदरूपिणी, वट्स्वरूपा महामाया उत्तरे पातु सर्वदा। ॐ श्रीं क्लीं श्रीं ॐ वट्। দেবী শান্ত হন। দেবী দয়া করে শান্ত হন। এই জগৎ সংসার রক্ষার স্বার্থে আপনি নিজেকে শান্ত করুন দেবী। আমার মানস পুত্র বশিষ্ঠ যে অন্যায় করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি দেবী। ক্ষমা করুন দেবী, ক্ষমা করুন। নিজের ক্রোধ সংবরণ করুন। এই জগৎ সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, দয়া করে রক্ষা করুন। এ কি ঠাকুর বাবা, এ কি কাণ্ড! মহামুনি বশিষ্ঠ দেব ব্যর্থ হয়ে বড়মার মন্ত্রকেই অভিশাপ দিলেন। ঠিক তাই, তারা মন্ত্রকে অস্বীকার করেছিলেন বশিষ্ঠ দেব। আসলে কি জানিস বাবা, দেবতার ভক্তদের মধ্যে তো যুগ যুগ ধরে এই মান অভিমানের খেলা চলে আসছে রে। ওদিকে প্রজাপতি ব্রহ্মা তার মানস পুত্র বশিষ্ঠ দেবকে তিরস্কার করলেন তার এই অন্যায় আচরণের জন্য। বললেন দেবী তারা, যিনি কিনা স্বয়ং মহাদেবের আরাধ্যা, ব্রহ্মার পুত্র হয়ে কিনা মহামুনি বশিষ্ঠ দেব সেই তারার মন্ত্রকে অভিশাপ দিলেন। তারপর কি হলো ঠাকুর? কি আর হবে, পিতা ব্রহ্মার তীব্র তিরস্কারে মহামুনি বশিষ্ঠ দেবের মনে সুতীব্র অনুশোচনা সৃষ্টি হলো। তিনি তখন দেবী তারার কাছে কাতর প্রার্থনা জানালেন। মা, মা তারা, মা গো, ক্ষমা মোরে মা, আমায় ক্ষমা করুন মা। অর্বাচীনের মতো আমি মহা ভুল করেছি মা। আমি ক্রোধের বশে শুধু আমারই নয়, সমগ্র ত্রিভুবনে সমস্ত সাধকের তারা মন্ত্রে সিদ্ধ হবার পথ আমি রুদ্ধ করে দিয়েছি মা। অপরাধের জ্বালায় আমি জর্জরিত, আমি অনুতপ্ত মা। আমাকে 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 মুক্ত করুন মা, আমায় পথ দেখান মা। এই পাপের বোঝা থেকে আমাকে উদ্ধার করুন মা। আমি তারা মন্ত্রে সিদ্ধি লাভ করতে চাই মা। আমায় উপায় বলে দিন মা, দয়া করে আমায় উপায় বলে দিন মা। বৎস বশিষ্ঠ, তুমি আমার সাধনার আচার না জেনেই সাধনা করেছো বলে ব্যর্থ হয়েছ। হে মা, তো আপনার সাধনার আচার আমি কিভাবে কার কাছ থেকে শিখবো মা? বৎস, তুমি মর্তলোকের মহাচিনে যাও। সেইখানে বিশ্বপালক ভগবান শ্রী বিষ্ণু বিরাজ করছেন। তিনিই তোমাকে আমার সাধনার সঠিক আচারের শিক্ষাদান করবেন। আর সেই আচার মেনে সাধনা করলে তুমি সিদ্ধি লাভ করবে বৎস। যাও, মহাচিনে গমন করো। গোবিন্দায় নমো নমঃ। মহাচিন
কি বলছো তুমি ঠাকুর বাবা? যিনি আমার বড় মার সিদ্ধি লাভে বশিষ্ঠ দেবকে তার সাধনার পথ দেখাবেন, তিনি নিজেই ভোগ আর বিলাসে মত্ত। কি করে হয় ঠাকুর বাবা? এই মা তারার কিরকম ছলনা গো? ছলনাই বটে। এই মুহূর্তে তুই আমায় যে প্রশ্নটা করলি বামা, সেই প্রশ্নটাই যেন ফুটে উঠেছিল মহামুনি বশিষ্ঠদেবের মনে। তিনি ভগবান বিষ্ণুদেবকে প্রশ্ন করলেন। মহামুনি বশিষ্ঠদেব বিষ্ণুদেবকে কি প্রশ্ন করলেন ঠাকুর বাবা? মহামুনি বশিষ্ঠদেব ভগবান বিষ্ণুকে অমন ভোগ বিলাসে রত দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বশিষ্ঠদেবকে অমন বিস্মিত হতবাক দেখে ভগবান বিষ্ণু উপস্থিত সকলকে ওই স্থান থেকে গমন করতে বললেন। তারপর ভগবান বিষ্ণু উঠে এলেন মহামুনি বশিষ্ঠদেবের কাছে। মহামুনি বশিষ্ঠ, এই অসময়ে তুমি এখানে? আমাকে মার্জনা করবেন ভগবান। মা তারার আদেশে এক বিশেষ সাধনার শিক্ষা নিতে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু কি বশিষ্ঠ? আপনি স্বয়ং সাধন পাঠ ছেড়ে ভোগ বিলাসে নিমগ্ন রয়েছেন। আপনি আমাকে কি করে মার্গদর্শন করাবেন ভগবান? তোমাকে আমার নিকট আসতে হলো কেন, সে কারণ ব্যাখ্যা করো। যে মন্ত্রে আমি সিদ্ধি লাভে ব্যর্থ হয়েছি, সেই মন্ত্রে এই ত্রিভুবনে কেউ কোনোদিন সিদ্ধি লাভ করতে পারবে না। এ আমার অভিশাপ। আমি অনুতপ্ত হৃদয়ে ভুল স্বীকার করে কাতর প্রার্থনা জানাই মা তারার কাছে। তখন তিনিই আমাকে তারা সাধনার আচার শিক্ষার জন্য এই মহাচিনে আপনার কাছে পাঠায় ভগবান। বেশ, তবে শোনো বৎস বশিষ্ঠ, চীনাচার হলো এমন এক আচার যার অন্যথা করলেই দেবী তারা বিরূপা হন। সংসারের সমস্ত কিছুর মধ্যে থেকেই যে সাধন পথে গমন করে সেই সিদ্ধি লাভ করে। ভোগের মধ্যে অবস্থান করেও ত্যাগের আশ্রয় লাভ করতে হয়। ব্রহ্মময়ী তারা যদি সূচি হন, তাহলে অসুচিও তিনি নিরাকার, আবার সাকার, নির্গুণা সগুণা সবকিছুই তিনি। এই একাত্ম ব্রহ্মদর্শনই হল চীনাচারের মূল ভিত্তি। তাই চীনাচার হল অত্যন্ত গোপনীয় এবং নিগূঢ় ব্যাপার। সূচি অনুসারে যেমন ফল মিষ্টি আছে, তেমনি আছে সুরা, মৎস্য, মাংস। কি বলছো তুমি ঠাকুর বাবা? ভগবান বিষ্ণুদেব এই কথা বললেন?